তো বন্ধুরা বলুন তো ধোনি ছাড়া আর কোন ভারতীয় ক্রিকেটারের জার্সি নম্বর 7 ছিল? আর আমার মনে হয় এর উত্তর অনেকেরই কাছে অজানা। তো আজকের ভিডিওতে মূলত সেই নিয়েই আলোচনা করব, তাই সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো আর লাইক ও সাবস্ক্রাইব করে দাও। তো গাইস, ভারতীয় ক্রিকেটের 10 নম্বর জার্সি বলতে যেমন সচিন তেন্ডুলকরকে বোঝায়, তেমনি 18 নম্বর জার্সি বলতে বিরাট কোহলিকে বোঝায়। ঠিক তেমনই 7 নম্বর জার্সি বলতে বোঝায় MS ধোনিকে। 7 নম্বর জার্সি ব্যান্ড হয়ে উঠেছে ধোনির সৌজন্যেই। এই 7 নম্বর জার্সি পরেই ধোনি 2টো বিশ্বকাপ, একটা ICC চ্যাম্পিয়ন্স ট্রফি, 5টি IPL ট্রফি জিতেছে। 7 নম্বর জার্সি ধোনির কাছে খুবই লাকি হওয়ার কারণ ধোনির জন্ম 7ই জুলাই 1981, অর্থাৎ দিন ও মাস দুটোই কিন্তু 7। ধোনি তাই জন্মদিনের সঙ্গে মিলিয়ে জার্সির নম্বর বেছে নিয়েছেন। ধোনি 7 নম্বর জার্সি নিয়ে একটি বিশাল উত্তরাধিকার রেখে গেছেন, তাতে এই 7 নম্বর জার্সি ভবিষ্যতে আর কাউকে দেওয়া হবে না বলেই মনে হয়। কিন্তু এবার যদি বলি, ধোনি ছাড়াও আরেকজন ভারতীয় ক্রিকেটারের 7 নম্বর জার্সি গায়ে দেশের হয়ে খেলতে দেখা গেছে। কে সেই প্লেয়ার? কিন্তু কোনো অনামী প্লেয়ার নয়, ভারতের একজন তারকা ক্রিকেটার। এই প্রশ্নের উত্তর দিতে অনেক ক্রিকেট প্রেমীরাও হিমশিম খাবেন। আসলে তিনি আর কেউ নন, প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার জাভাগল শ্রীনাথ, আর বর্তমানে একজন ICCর ম্যাচ রেফারি। ধোনির মতো তাকেও 7 নম্বর জার্সি গায়ে খেলতে দেখা গেছে। 1991 সালে শারজাতে তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। 2003 বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসর নেন। ধোনির আগে BCCI তরফে তাকেই দেওয়া হয়েছিল 7 নম্বর জার্সি। ভারতীয় ক্রিকেটের সেরা ফাস্ট বোলারদের মধ্যে গণ্য করা হয়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 300টির বেশি উইকেট নেওয়া একমাত্র ফাস্ট বোলার। ভারতের হয়ে শ্রীনাথ টানা 4টি ODI বিশ্বকাপ খেলে নিয়েছেন 44টি উইকেট, যা জাহির খানের সাথে বিশ্বকাপের ভারতের হয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী। তোমরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দাও।